হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আজও চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বাজারে। আজকে আমার বাবার জন্মদিন, তো সকাল সকাল উঠে বাজারে গেলাম, কারণ আমি ক্যানিংয়ে যেতে পারিনি। আমাদের বাজারে নিউ দোকান হয়েছে, তো ওই দাদার ওয়াইফ হোমমেড কেক বানায়, আমাদের বাজারে দোকান আছে ওর। তো এখানে ভাজাভুজি হচ্ছে। বাড়ি এসে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম, কারণ ভেটকির পাতুরি হবে। তারপর চিকেনটাকে কেটে চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখবো, কারণ এটা দেশি চিকেন, একটু ম্যারিনেট করে রাখতে হয়, আমাদের ঘরেরই চিকেন। তো তারপরে আমি কলা পাতাটাকে কাটতে পাঠিয়ে দিয়েছিলাম। কলা পাতা কেটে ভালো করে আমি দেখো সেঁকে নেবো। এবারে সেঁকে নেওয়ার পরে ভালো করে পাতুরিটাকে মুড়ে রেখে দেবো। ভাজাটা দেখাতে পারলাম না। তো এখানে পায়েস হচ্ছে, ছোট্ট করে ডেকোরেশনটা দেখে নাও। বাবার জন্য এইটুকুনি করতে পেরেছি। তো এখানে ঠাম্মি আশীর্বাদ করে নিচ্ছে, কারণ বাবা আজকে সারাদিন বাড়ি ছিল না, বাবা কাজের জন্য বাইরে ছিল। তো বাবা জানতোই না যে বাবার জন্মদিন আমরা করব। তো পুরোপুরি সারপ্রাইজ হয়েছে বাবা। তো তারপরে এখানে আশীর্বাদ করে নিচ্ছে ঠাম্মি। নেওয়ার পরে দেখো মিষ্টি পায়েস সব খাইয়ে দিচ্ছে। কী আর বলবো, 56 বছর বয়স থেকে আমার বাবা 57 পড়লো। তো এখানে কেক কাটিং হচ্ছে, কেক কাটিংটা দেখে নাও। কেক কাটিংয়ের পরে আমরা খুব মজা করেছি। কেক কাটিংয়ের সময় সবাই ছিল এখানে, পিসি, দাদা, পিসমশাই সবাই ছিল, ভাই টাই সবাই ছিল। তো তোমরা দেখে নাও। তো বাবা ওখানে কেক কাটছে। কেক কাটার পরে দেখো ঠাম্মিকে খাইয়ে দেবে, ঠাম্মিও বাবাকে খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পরে আমরা এখানে সবাই আছি, দেখো খুব মজা করেছি আমরা। তো তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে বাবাকে খেতে দিয়ে দিলাম, কারণ বাবা সারাদিন বাইরে ছিল। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, কাল দেখাচ্ছে। টাটা, বাই বাই।